আসসালামু আলাইকুম সবাইকে। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স বাংলা এর ৬ নম্বর ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে থেকেই আমরা মেইনলি ডিজিটাল মার্কেটিংয়ের গুগল অ্যাডস রানের প্র্যাকটিক্যাল কাজ শুরু করব। তবে গুগল অ্যাডস রানের পূর্বে আমাদের কিওয়ার্ডসের ব্যাপারে ভালো আইডিয়া থাকতে হবে। সাধারণত গুগল অ্যাডস রানের জন্য ৩ ধরনের কিওয়ার্ডস রয়েছে। একটি হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ডস, এরপর রয়েছে ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডস অ্যান্ড তারপর রয়েছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডস। এখানে কোনটা কি কিওয়ার্ডস এবং কোনটার কাজ কি সেগুলো আমরা সামনে আলোচনা করব। প্রথমেই আসি ব্রড ম্যাচ কিওয়ার্ড নিয়ে। এখানে ব্রড ম্যাচ কিওয়ার্ডগুলো আমরা এখানে যদি ৩টা ধরন যে কিওয়ার্ড রয়েছে সবগুলোর দিকে যদি একটু তাকাই তাহলে আমরা কিছু ডিফারেন্স দেখতে পারবো। যেরকম এখানে ব্রড ম্যাচ কিওয়ার্ডসগুলো শুধু কিওয়ার্ডসগুলোই লেখা আছে। এরপর ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডসগুলোতে প্রত্যেকটা কিওয়ার্ডসের আগে এবং পরে ইনভার্টেড কমা রয়েছে, মানে এই যে এখানে যে হচ্ছে উপরে 2টা বিন্দুর মতো দেখা যাচ্ছে এগুলোকে ইনভার্টেড কমা বলা হয়। এরপর সবার নিচে যে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, এখানে দেখতে পাচ্ছি যে কিওয়ার্ডসগুলোর সামনে এবং পিছনে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে। এর মাধ্যমে আমরা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড এবং ব্রড ম্যাচ কিওয়ার্ডের মধ্যে পার্থক্য বের করতে পারি। এখন আমরা জানবো যে গুগল অ্যাডস রানের সময় ব্রড ম্যাচ কিওয়ার্ডস ইউজ করলে আমাদের কীরকম ফলাফল আসবে বা এখান থেকে আমরা কীরকম আউটকামস পেতে পারি। ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডস যদি আমরা গুগল অ্যাডসে ইউজ করি সেক্ষেত্রে আমরা কীরকম আউটকামস পাবো বা ফলাফল পাবো, এবং এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডস ইউজ করলে আমরা গুগল অ্যাডস থেকে কীরকম ফলাফল পাবো সেটা জানব। এবং আলোচনা শেষে আমরা এটা খুব সহজেই বুঝতে পারবো যে গুগল অ্যাডস রানের জন্য এখানে কোন কিওয়ার্ডসগুলো আসলে বেশি প্রেফারেবল বা কোন কিওয়ার্ডসগুলো ইউজ করলে আমরা ভালো রেজাল্ট পাবো। প্রথমেই আসি ব্রড ম্যাচ কিওয়ার্ডস নিয়ে। সো ব্রড ম্যাচ কিওয়ার্ডসের মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ব্ল্যাক টি শার্টস, এরপর রয়েছে ব্ল্যাক শার্টস, এরপর রয়েছে অ্যামাজন টি শার্টস, এরপর পিনাটস শার্ট এবং ভ্যালেন্টাইন শার্টস। সো যখন আমরা গুগল অ্যাডস রান করব সেই ক্ষেত্রে যদি আমরা এই ধরনের ব্রড ম্যাচ কিওয়ার্ডসগুলো দিয়ে আমরা অ্যাড রান করি সেই ক্ষেত্রে যেটা হবে, এখানে দেখতে পাচ্ছি যে ভ্যালেন্টাইন এটা একটা কিওয়ার্ড এবং শার্টস এটা একটা কিওয়ার্ড। সো আমরা যখন এই ভ্যালেন্টাইন শার্টস এই ব্রড ম্যাচ কিওয়ার্ড দিয়ে অ্যাড রান করব সেই ক্ষেত্রে যদি কেউ ভ্যালেন্টাইন লিখে সার্চ করে তখনও আমাদের অ্যাড তাদের সামনে যাবে, আবার যদি শার্টস লিখেও কেউ সার্চ করে সেই ক্ষেত্রেও আমাদের অ্যাড তাদের সামনে যাবে। এখন ব্রড ম্যাচ কিওয়ার্ডস ইউজ করলে আসলে গুগল অ্যাডসের ক্ষেত্রে প্রবলেমটা কোথায়? আমরা যখন ভ্যালেন্টাইন শার্টস এই ব্রড ম্যাচ কিওয়ার্ড লিখে এখানে আমরা অ্যাড রান করতেছি তখন আমাদের উদ্দেশ্য থাকবে মেইনলি শার্ট বিক্রি করা। কিন্তু যদি হচ্ছে এখানে ব্রড ম্যাচ কিওয়ার্ড লিখে আমরা যদি অ্যাড রান করি সেই ক্ষেত্রে কেউ যদি ভ্যালেন্টাইন লিখেও সার্চ করে তখনও আমাদের অ্যাডটা তাদের সামনে শো করবে। এক্ষেত্রে প্রবলেম কি হতে পারে? সবাই তো আর ভ্যালেন্টাইন শার্টস লিখে যখন লেখে তখন তো আর সবাই ভ্যালেন্টাইন শার্টসের জন্যই অ্যাকচুয়ালি হচ্ছে সার্চ করতেছে না। অনেক সময় এমন হতে পারে যে ভ্যালেন্টাইন ওয়াচ লিখে কেউ সার্চ করতে পারে। যদি এমন হয় যে কেউ, এখানে দেখি যে যদি কেউ এমন হয় ভ্যালেন্টাইন ওয়াচ লিখে কেউ সার্চ করলো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ভ্যালেন্টাইন ওয়াচ লিখে যে সার্চ করতেছে সে মেইনলি ঘড়ি কেনার জন্য এখানে ভ্যালেন্টাইন ওয়াচ লিখে সার্চ করবে। সো ভ্যালেন্টাইন লিখে সার্চ করলেই যদি আমাদের অ্যাডটা তাদের সামনে শো করে সেই ক্ষেত্রে আমাদের অ্যাডটা থেকে আসলে আমরা সর্বোচ্চ রেজাল্টটা পাবো না। কারণ মেইনলি যারা হচ্ছে ভ্যালেন্টাইন ওয়াচ, এই যেখানে দেখতে পাচ্ছি ভ্যালেন্টাইন ওয়াচ এটা লিখে গুগলে সার্চ করবে, তারা মেইনলি ঘড়ি কেনার উদ্দেশ্যেই গুগলে গিয়ে সার্চ করতেছে, তারা ভ্যালেন্টাইন শার্ট কেনার উদ্দেশ্যে অ্যাকচুয়ালি সার্চ করছে না। কিন্তু ব্রড ম্যাচ কিওয়ার্ডস যদি আমরা অ্যাডে ইউজ করি সেই ক্ষেত্রে আসলে ব্রড ম্যাচ কিওয়ার্ডের কার্যক্রমটা আসলে এভাবে কাজ করে যে যখন কোনো ইউজার আসলে গুগলে গিয়ে কোনো কিওয়ার্ডস লিখে সার্চ করবে তখন ওই কিওয়ার্ডসের সাথে যেই কোনো কিওয়ার্ডস যদি আমাদের গুগল অ্যাডস রান করার ক্ষেত্রে যখন আমরা ব্রড ম্যাচ কিওয়ার্ড ইউজ করব তখন কোনো কিওয়ার্ডসের সাথে মিলে গেলেই তখন আমাদের অ্যাডটা তাদের সামনে শো করবে। এখন আসলে গুগল সেটা বুঝবে না যে তারা মেইনলি কি কিনতে চাচ্ছে। যেমন ভ্যালেন্টাইন ওয়াচ লিখে যে সার্চ করবে সে তো ঘড়ি কেনার উদ্দেশ্যে গুগলে সার্চ করতেছে, সে তো শার্ট কেনার উদ্দেশ্যে সার্চ করবে না। কিন্তু ব্রড ম্যাচ কিওয়ার্ড আমরা যখন অ্যাডে ইউজ করব তখন গুগল আসলে বুঝবে যে এখানে ভ্যালেন্টাইন মিলে গেছে। তো যে হচ্ছে ভ্যালেন্টাইন ওয়াচ লিখে সার্চ করতেছে তার সামনেও আমাদের ভ্যালেন্টাইন শার্টস লেখা যে আমরা অ্যাডটা রান করব সেটা তার সামনে শো করবে। তখন দেখা যাবে যে মেইনলি যে ঘড়ি কিনতে আসতেছে তার সামনেও আমাদের যে শার্টসের যে অ্যাডটা সেটা শো করবে। তো আলটিমেটলি এখান থেকে আমরা বেস্ট রেজাল্টটা আসলে পাবো না। আচ্ছা,
এরপর আসি ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডসের ব্যাপার। ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডসটা আমরা বুঝতে পারবো যে কিওয়ার্ডসের আগে এবং পিছনে ইনভার্টেড কমা থাকবে। সো ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডসটা আসলে ব্রড ম্যাচ কিওয়ার্ড থেকে একটু আলাদা। কিভাবে? যখন আমরা ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডস এখানে আমাদের যখন গুগল অ্যাড রান করব, তখন আমরা যখন ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডসগুলো ইউজ করব, তখন যেটা হবে, যদি কোনো ইউজার গুগলে গিয়ে আসলে ব্ল্যাক টি শার্টস লিখে সার্চ করে, তখন আমাদের অ্যাড তাদের সামনে শো করবে। এটা ছাড়াও ব্ল্যাক টি শার্টসের আগে বা পিছনে যদি হচ্ছে গিয়ে কাস্টমার কিছু অ্যাড করে গুগলে সার্চ করে, তখনও আমাদের অ্যাডটা তাদের সামনে শো করবে। তবে গুগল এক্ষেত্রে একটা জিনিস এনশিওর করবে যে যখন কোনো ইউজার কোনো কিছু লিখে সার্চ করতেছে, তখন আমাদের যে অ্যাড রান করার ক্ষেত্রে ফ্রেজ ম্যাচ যে কিওয়ার্ডটা, সেটা তাদের সার্চে থাকবে অবশ্যই। অর্থাৎ কেউ যদি এরকম লিখে যে টাইট ব্ল্যাক টি শার্টস, এটা লিখে যদি সার্চ করে, তখন আমরা দেখতে পাচ্ছি যে টাইট এই জিনিসটা আমাদের কিওয়ার্ডসে কিন্তু নাই। তবে এখানে হচ্ছে ব্ল্যাক টি শার্টস যে লেখাটা, এই লেখাটা কিন্তু আমাদের ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডসে আছে। তো সেই ক্ষেত্রে যে টাইট ব্ল্যাক টি শার্টস লিখে সার্চ করবে, তার সামনে আমাদের অ্যাডটা শো করবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যে টাইট ব্ল্যাক টি শার্টস লিখে সার্চ করতেছে, সে কিন্তু মেইনলি টি শার্ট কেনার উদ্দেশ্যেই গুগলে সার্চ করতেছে। আবার এমন হতে পারে যে কেউ টাইট না লিখে বেস্ট লিখতে পারে, যে বেস্ট ব্ল্যাক টি শার্টস এটা লিখেও সার্চ করতে পারে। অথবা এরকম পিছনে আবার লিখতে পারে যে বেস্ট ব্ল্যাক টি শার্টস 2024, এরকমও লিখতে পারে। সো যা কিছুই এখানে লিখুক না কেন, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডসের যে পার্টটুকু ব্ল্যাক টি শার্ট, এটা কিন্তু আমাদের যে ইউজার সার্চ করবে, সার্চের মধ্যে কিন্তু অবশ্যই আছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ব্ল্যাক যে টি শার্টস লেখা, এটা কিন্তু এখানে আছে। এরপর এমনও হতে পারে যে এখানে দেখা যাচ্ছে যে ব্ল্যাক শার্টস, তো কেউ যদি হচ্ছে ব্ল্যাক শার্টস না লিখে লিখতে পারে যে বেস্ট ব্ল্যাক শার্টস, এটা লিখতে পারে। এক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে এখানে বেস্ট যেটা, এটা হচ্ছে ইউজার নতুন করে অ্যাড করেছে বা যে সার্চ করতেছে, সে বেস্ট ব্ল্যাক শার্টস লিখেও সার্চ করতে পারে। তবে ব্ল্যাক শার্টস যে লেখাটা দেখতেছি, এটা কিন্তু আমাদের এখানে ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডসে অলরেডি আছে। সো একদম সহজ কথায় যদি ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডসগুলো বলি, আমরা আমাদের গুগলের অ্যাড রান করার সময় যে কিওয়ার্ডসগুলো আমরা ইউজ করব ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডস হিসেবে, যখন কিওয়ার্ডসগুলো আমরা দিব, তখন হচ্ছে এখানে কিওয়ার্ডসের আগে এবং পিছনে আমরা ইনভার্টেড কমা ইউজ করলেই সেগুলো ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডস হয়ে যাবে। তো ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডস ইউজ করলে যেটা সুবিধা হবে, যখন কোনো ইউজার কোনো কিছু লিখে সার্চ করবে, সেইখানে আমাদের কিওয়ার্ডস থাকলেই আমাদের অ্যাডগুলো তাদের সামনে শো করবে। অর্থাৎ যখন কোনো কাস্টমার আমাদের প্রোডাক্টগুলো বা হচ্ছে আমরা যেই রিলেটেড আসলে অ্যাড রান করতেছি, সেই রিলেটেড কোনো কিছু সার্চ করে, তখনই আমাদের অ্যাডগুলো তাদের সামনে শো করবে। অর্থাৎ যদি আমরা অ্যাড রানের সময় ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডসগুলো ইউজ করি, সেই ক্ষেত্রে আসলে অনেক সম্ভাবনা রয়েছে যে আমরা আমাদের গুগল অ্যাডস রান করার পর সেখান থেকে আমরা খুবই ভালো একটা রেজাল্টস পাবো। এরপর আসি এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডস। এখানে আসলে নামটা দেখলেই বোঝা যাচ্ছে যে এক্সাক্ট ম্যাচ, অর্থাৎ এই কিওয়ার্ডসগুলো আসলে এক্স্যাক্টলি মিলতে হবে। উদাহরণস্বরূপ যদি বলি, যখন গুগলে আমরা হচ্ছে এখানে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডস দিয়ে গুগলে অ্যাড রান করব, তখন কোনো ইউজার যখন গুগলে গিয়ে অ্যাকচুয়ালি যেই কিওয়ার্ডসগুলো আমরা ইউজ করেছি, সেই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করলেই আমাদের অ্যাডগুলো তাদের সামনে যাবে, আদারওয়াইজ তাদের সামনে যাবে না। আমরা ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডসে দেখেছিলাম যে আমাদের যে এখানে কিওয়ার্ডসগুলো রয়েছে, সেই কিওয়ার্ডসগুলোর সাথে আগে বা পিছনে কোনো কিছু অ্যাড করেও যদি তারা হচ্ছে সার্চ করে, সেক্ষেত্রেও তাদের সামনে আমাদের অ্যাডগুলো শো করবে। তবে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডসের ক্ষেত্রে যে বিষয়টা, যে যখন কেউ ব্ল্যাক শার্টস লিখেই সার্চ করবে, তখনই তাদের সামনে আমাদের অ্যাডটা শো করবে, আদারওয়াইজ তাদের সামনে আমাদের অ্যাডটা শো করবে না। ব্ল্যাক শার্টস না লিখে কেউ যদি হোয়াইট শার্টস লেখে, সেই ক্ষেত্রেও আমাদের অ্যাডটা তাদের সামনে শো করবে না। আবার ব্ল্যাক শার্টস না লিখে যদি কেউ এখানে বেস্ট ব্ল্যাক শার্টস লেখে, যখন কেউ সার্চ করবে, তখন যদি কেউ বেস্ট ব্ল্যাক শার্টস লিখে সার্চ করে, তখনও কিন্তু আমাদের অ্যাডটা তাদের সামনে শো করবে না। কারণ এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডসের রুলসই হচ্ছে যে যেই কিওয়ার্ডসগুলো দিয়ে আমরা গুগল অ্যাড রান করব, একদম হুবহু
সেই কিওয়ার্ডসে যদি কেউ লিখে সার্চ করে সেক্ষেত্রে আমাদের অ্যাডগুলো তাদের সামনে শো করবে, আদারওয়াইজ তাদের সামনে আমাদের অ্যাড শো করবে না। সো এতক্ষণের আলোচনায় আমরা আসলে বুঝতে পারতেছি যে ব্রড ম্যাচ কিওয়ার্ডসের ক্ষেত্রে অ্যাড রান করলে আমাদের অ্যাডগুলো মানুষের কাছে পৌঁছাবে ঠিকই, তবে রিলেভেন্ট মানুষের পাশাপাশি ইরিলেভেন্ট অনেকের কাছেই পৌঁছাবে। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে ভ্যালেন্টাইন ওয়াচ লিখে যে সার্চ করবে, অর্থাৎ ঘড়ি কেনার উদ্দেশ্যে যে সার্চ করতেছে, তার সামনে কিন্তু আমাদের যে ভ্যালেন্টাইন শার্টস রয়েছে এই কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ করে, এই ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম যে ভ্যালেন্টাইন ওয়াচ লিখে যে সার্চ করতেছে সে ঘড়ি কেনার উদ্দেশ্যে সার্চ করলেও আমাদের শার্টসের অ্যাডগুলো তাদের সামনে শো করতেছে, যদিও তারা আমাদের শার্টস কেনার জন্য আগ্রহী না, বা যে কোনো শার্টস কেনার জন্য তারা আগ্রহী না, তারপরেও তাদের সামনে আমাদের অ্যাডগুলো শো করতেছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে হয়তো বা প্রচুর পরিমাণে আমরা ভিউজ পাবো, কিন্তু আসলে সেখান থেকে আমাদের কনভার্সন হবে না, বা সেখান থেকে আমরা সেলস জেনারেট করতে পারবো না। তো সেইখান থেকে আসলে আমরা আলটিমেটলি সর্বোচ্চ আউটপুটটা পাচ্ছি না। আবার দেখা যাচ্ছে যখন আমরা ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডস ইউজ করতেছি তখন অ্যাকচুয়ালি যারা রিলেটেড পার্সন বা রিলেটেড কনজিউমার বা কাস্টমার তাদের সামনেই আমাদের অ্যাডগুলো শো করবে। আর এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডসের ক্ষেত্রে রিলেটেড মানুষ যারা তাদের সামনেই শো করবে, তবে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্স্যাক্টলি যেই কিওয়ার্ডস আমরা ইউজ করতেছি সেই কিওয়ার্ড লিখেই যদি কেউ সার্চ করে তখনই শুধুমাত্র আমাদের অ্যাড তাদের সামনে শো করতেছে, আদারওয়াইজ শো করতেছে না। সো এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডস লিখে সার্চ করলে আমরা একদম পিওর রিলেটেড যে কাস্টমার তাদের সামনে আমাদের অ্যাড শো করবে, তবে আসলে এই ক্ষেত্রে আসলে রেজাল্টটা আসলে তুলনামূলকভাবে আমরা কম পাবো। সো আলোচনার শেষে আমরা আসলে খুব সহজেই বুঝতে পারতেছি যে আমরা যখন গুগল অ্যাডস রান করব সেই ক্ষেত্রে ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডসগুলো ইউজ করারই আসলে বেশি চেষ্টা করব। এর উপরেও যদি ক্লায়েন্ট আমাদের নির্দিষ্ট করে বলে দেয় যে না কিছু এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডস ইউজ করতে হবে, অথবা কিছু ব্রড ম্যাচ কিওয়ার্ডস ইউজ করতে হবে, সো সেটা ক্লায়েন্টের আসলে চাহিদা অনুযায়ী আমরা সেইভাবে কাজ করব। তবে যদি ক্লায়েন্টের যদি কোনো নির্দিষ্ট স্পেসিফিকভাবে যদি কোনো চাহিদা না থাকে বা স্পেসিফিকভাবে যদি কোনো ইনস্ট্রাকশন দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে আমরা সবসময় গুগল অ্যাডস রান করার জন্য ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডসগুলো ইউজ করব, কারণ এখান থেকেই আমরা সর্বোচ্চ রেজাল্ট পেতে পারি। আজকের ক্লাস এতটুকুই। আশা করি আপনারা ব্রড ম্যাচ কিওয়ার্ডস, ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডস এবং এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডস কীভাবে কাজ করে তা বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আমরা একটি গুগল অ্যাডস পরিপূর্ণরূপে কীভাবে রান করতে হয় সেটা শিখব। তবে গুগল অ্যাডস পূর্ণাঙ্গরূপে অ্যাড রান করার জন্য আসলে ব্রড ম্যাচ কিওয়ার্ডস কীভাবে কাজ করে, এরপর ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডস এবং এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডস কীভাবে কাজ করে সেই ব্যাপারে পরিপূর্ণ আইডিয়া থাকা উচিত। সো সেই জন্য আমরা আজকে ব্রড ম্যাচ কিওয়ার্ডস, ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডস এবং এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডসের আলোচনা করলাম। যদি আপনারা ব্রড ম্যাচ কিওয়ার্ডস, ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডস এবং এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডস নিয়ে আসলে বুঝতে না পারেন তাহলে ভিডিওটা কয়েকবার দেখুন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। আর যদি এরপরও যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমাদের যে ফেসবুক গ্রুপটি রয়েছে সেই গ্রুপে জয়েন করতে পারেন এবং সেখানে গিয়ে আপনার যে প্রশ্নটি রয়েছে সেটা পোস্ট করতে পারেন, এবং খুব কম সময়ের মধ্যে আমাদের যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেখান থেকে আপনাদের সমাধান দিয়ে দেওয়া হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের গ্রুপে বিভিন্ন সময় বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স পোস্ট করা হয়। এছাড়াও যারা বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম ফেস করতেছে তারা এখানে পোস্ট করতেছে, সেখান থেকে তাদেরকেও সমাধান দিয়ে দেওয়া হচ্ছে। সো আশা করতেছি আপনারা সকলে আমাদের এই গ্রুপটিতে জয়েন হয়ে যাবেন এবং ডিজিটাল মার্কেটিংয়ের যে আজকের ক্লাসটি করতেছেন এর পাশাপাশি প্রিভিয়াস যে ক্লাসগুলো করেছেন সেগুলোর যে হোমওয়ার্ক রয়েছে সেগুলো আমাদের গ্রুপে পোস্ট করে ফেলবেন। সো আমরা জানি যে আসলে কোনো কিছু যখন আমরা শিখি সেটা যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমরা সেটা ভুলে যাব। সো আশা করতেছি আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের যে পুরো যে জার্নিটা রয়েছে এখানে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের যে গ্রুপটি রয়েছে সেখানে জয়েন হয়ে পরিপূর্ণরূপে আপনাদের যে হোমওয়ার্কগুলো রয়েছে সেগুলো আসলে এখানে গ্রুপে পোস্ট করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য, এবং পরবর্তী ক্লাস দেখার জন্য আপনাদের সকলের আমন্ত্রণ রইল।